আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ফুলকপির ভাজির রেসিপি। এর জন্য প্রথমে প্যানে পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা রসুন কুচি, 4টা শুকনো মরিচ। দিয়ে আমি রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়া আগে দেওয়ার কারণ হচ্ছে সব সবজির সাথে ভালোভাবে হলুদটা মিশে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি, 1 কাপ গাজর কুচি, কিউব করে কাটা ফুলকপি দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ফুলকপিটা একটু মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিলাম। আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো পানি দেইনি। সবজি থেকে বের হওয়া পানি থেকে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। নতুন নতুন যারা রান্না করেছেন এমন যে কেউ সহজে মজাদার ভাজি রান্না করতে পারবেন, একদম পারফেক্ট হবে। আমার ভিডিওটা ফলো করে এইভাবে ভাজি করলে অবশ্যই আপনারা খুব সুন্দর একটা ভাজি করে নিতে পারবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি ফুলকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ফুলকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও 2 মিনিটের মতো রেখে দেব, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার ফুলকপির ভাজি। আমার এই ভাজিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই ভাজিটা যে কোনো রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আল্লাহ হাফেজ।